আমাদের ব্যাটসম্যান রেডি হচ্ছেন। আমাদের এখানে আপাতত একটা জায়গা করে নিয়েছি। আমাদের নেক্সট ব্যাটসম্যান হাসিব ভাই, নয়ন ভাই, হাসিব ভাই, আমাদের হার্ডিটা রানা ভাই, খালি 6 মারেন, 6 মারতে ভালোবাসেন। আর আমাদের শাহিন ভাই বল যেটা পাইবো সেটা 6 মারবো, কোনো ডিফেন্স নাই। কি বলেন শাহিন ভাই? তুমি যেটা বলছো ওইটাই হইতে স্যার। ইসি করে লাগছে আরে কইতে এটা সারে না এটা কি হলো ভাই? ভাই বলো না কথা বলবো না আমাদের ব্যাটসম্যান এবং আমাদের প্লেয়ার এখানে আছেন। আমি এখান থেকে খেলাটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বোলিং করছেন, ব্যাটিং করছে মিজু ভাই। ও গুড ডিফেন্স। এটা হচ্ছে আমাদের যেই মাঠ, স্টেডিয়ামের বাইরের অংশ। দেখুন ডেনমার্ক ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, ভেরি ভেরি বিউটিফুল কান্ট্রি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের দেখাবো আমরা যে ডেনমার্কে ন্যাশনাল লিগ খেলি, সেই ন্যাশনাল লিগ খেলার যে সম্পূর্ণ চিত্র। সো আজকে আমাদের T20 ম্যাচ এগেনস্ট ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব, সাবহোম ক্লাব। আর আজকে আমাদের যে ম্যাচ সেটি হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। এই ম্যাচটি মূলত যে মাঠে খেলা হবে সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল গ্রাউন্ড। ডেনমার্কে একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড আছে, আর আজকে আমাদের সেখানেই খেলা। সো আজকে আমি আপনাদেরকে একটু জেড শেয়ার করব যে আমরা এখানে ন্যাশনাল লিগ কীভাবে খেলি এবং এখানে আইসিসির ভূমিকা কী, এবং আমরা যে খেলি T20 খেলবো আজকে, এখানের রেলিগেশন প্রমোশনের ব্যাপারগুলো আমি সব শেয়ার করবো এবং আমি সম্পূর্ণ চিত্র তুলে ধরবো যে আসলে আমরা এখানে কত মজা করে খেলি এবং কতটা সিরিয়াস সবাই। সো লেটস গেট স্টার্টেড মাই গাইস। এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডের যে ড্রেসিং রুম এবং মিডিয়া সেন্টার। দেখুন কত সুন্দর। আর এটি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ড ডেনমার্কে। আজকে আমরা T20 ম্যাচ খেলবো। সো আমাদের প্লেয়ার সবাই চলে আসছে। এই দেখুন আমাদের বড় ভাই, আমাদের ক্যাপ্টেন, আমাদের ভাইস ক্যাপ্টেন, আমাদের সিনিয়র প্লেয়ার। সো আমরা একটু পরে যে আমাদের যে ড্রেসিং রুম আছে আমরা এখানে ঢুকবো এবং আমাদের সিনিয়র প্লেয়ার নয়ন ভাই কিছু বলেন আমাদের ক্লাব সম্পর্কে। আজকে অনেকদিন পরে আসছি আর কি আমরা আবার। থ্যাংক ইউ। আর ভাই এটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ড সম্পর্কে কিছু বলেন যে ডেনমার্ক একমাত্র ইন্টারন্যাশনাল গ্রাউন্ড এই মাঠটা অনেক সুন্দর। তুমি একটু দেখাইলেই তো বুঝতে পারবে। হ্যাঁ আমি সবাইকে দেখাবো ইন্টারন্যাশনাল মাঠটা ভালো মতো। সো আমাদের ক্যাপ্টেন যে রিয়াদ ভাই কিছু বলেন। আজকে আমাদের খেলা এবং খুবই এক্সাইটেড একটা ম্যাচ হবে। জি ভাই, আশা করি সবাই এনজয় করবেন এই আলীর একটা পেজে, এবং সবাই পেজে সাবস্ক্রাইব করেন। জি ইনশাআল্লাহ। সো সবাই অবশ্যই আমার সাথে থাকবেন, আমি আপনাদেরকে প্রতিটা মুহূর্তে আপডেট দিয়ে যাব। এবং আমরা ভালোবাসি ক্রিকেটকে এবং আমরা আমাদের বিল্লা ক্রিকেটকে ভালোবাসি। সো গাইস এটাই হচ্ছে আমাদের ডেনমার্কে অনেকগুলো গ্রাউন্ড আছে, মোর দ্যান 100, বাট এটা হচ্ছে আইসিসি স্বীকৃত ইন্টারন্যাশনাল গ্রাউন্ড, যে গ্রাউন্ডে ডেনমার্কের যেই ন্যাশনাল টিম আছে। আমরা জানি ডেনমার্ক হচ্ছে T20-তে মেবি প্রবলি 26 or 28 র্যাঙ্কিং। ওরা হচ্ছে ক্রিকেট খেলে ইউরোপের কান্ট্রিগুলোতেই। তো এটাই হচ্ছে একমাত্র ইন্টারন্যাশনাল গ্রাউন্ড যেখানে হচ্ছে আইসিসি অনুমোদন দেয়। এবং আমাদের আজকে যে খেলা এটা আইসিসি থেকে নিয়ন্ত্রণ করবে, ওরা এই আম্পায়ার দিবে DCF, ড্যানিশ ক্রিকেট ফেডারেশন। সো আমি মাঠটা আপনাকে একটু দেখাচ্ছি, একটু দেখেন। ওইটা মিডিয়া সেন্টার, ড্রেসিং রুম এবং এখান থেকে স্কোরিং সব কিছু করা হয়। এটা হচ্ছে আমাদের ক্রিকেট খেলার পিচ। আজকে দেখুন কত সুন্দর। এখানে ক্রিকেট পপুলার না, বাট ডে বাই ডে ইটস ইমপ্রুভিং। অ্যান্ড বর্তমানে ওরা হচ্ছে ভালো পর্যায়ে চলে গেছে। ডেনমার্ক খুব ভালো খেলে। এটা হচ্ছে গ্রাউন্ড। আর আমি দেখাচ্ছি এটা হচ্ছে নেট সেশন, যে প্র্যাকটিস করতেছে আমাদের প্লেয়াররা, একটু পরে আমাদের খেলা। আর এটা হচ্ছে টুকটাক গ্যালারি, যতটুকু ওই ঘাসের মধ্যেই, লাইক নিউজিল্যান্ড।
আর এটা দেখেন যে আপনার আইসিসি থেকে ডিসিএফ থেকে যে আম্পায়ার দিচ্ছে সেই আম্পায়ারের কথোপকথন হচ্ছে, একটু পরে টস হবে আমাদেরকে। সো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্র্যাকটিস গ্রাউন্ডে, যে কীভাবে প্র্যাকটিস আমরা সবাই করি। সো দেখাচ্ছি। ম্যাচের আগে আমরা একটু ওয়ার্ম আপ করি নিজেদের মধ্যে। এখনও ম্যাচ শুরু হওয়ার 2 ঘন্টা বাকি, আমরা 2 ঘন্টা আগে চলে আসছি। এখন আমরা নিজেদের মধ্যে একটু ওয়ার্ম আপ করবো, দেন আমরা একটু নিজেদের মধ্যে ঝালিয়ে নেব নিজেদেরকে। সো একটু পরে আমাদের অনেক বড় ম্যাচ, কারণ এটা হচ্ছে ফার্স্ট ডিভিশনের T20, খুবই বড় ম্যাচ, এবং যে ক্লাবের সাথে খেলা সেই ক্লাব হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাব ইন ডেনমার্ক, সাবনহোলম ক্লাব। সো আমি আপনাদেরকে দেখাবো আমাদের একজন ব্যাটসম্যান এবং 3 জন বলার নেটে প্র্যাকটিস করতেছে, তারা কীভাবে প্র্যাকটিস করতেছে। লেটস সি। হোয়াট আ শট। সো আমার যে সিনিয়র প্লেয়ার অলরাউন্ডার পজিশনে খেলা আমাদের ক্লাবে, বিগত 8-9 বছর যাবৎ সে খেলছে। সো আজকে আমি রানা ভাইয়ের কাছে প্রশ্ন করব যে আমাদের ক্রিকেট ক্লাব নিয়ে এবং এই ডেনমার্কের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। সো ভাই কিছু বলেন। ডেনমার্ক কিন্তু ক্রিকেট খেলে বাংলাদেশের অনেক আগে, সেই 1870 কি 1880-র দিকে, যখন হচ্ছে ব্রিটিশরা এখানে আসে তাদের হাত ধরে। জি। বাট এখন প্রশ্ন হচ্ছে যে কেন এখনও ডেনমার্ক কেন ন্যাশনাল বা সরি ইন্টারন্যাশনাল লেভেলে ওরকমভাবে কেন, খুবই কারণ হচ্ছে যে এখানে 9 মাসে হচ্ছে উইন্টার। হ্যাঁ, 9 মাস winter। only হচ্ছে 3 months fight. That is not enough. I think for that reason, করতে পারেন। but তারপরে এখানে 35 to 37 clubs. So we have enthusiastic players, but unfortunately, যদি হচ্ছে weather support না করে, then it's not possible to play cricket. সো আমরা ব্যাক করবো এখন, আবার আমরা টসে যাব, দেখি টসের কী অবস্থা। না ভাই, আমি আসতেছি। আমাদের ক্লাব আজকে বোলিং নিয়েছে টস শেষে। সো আমরা টসে জয়লাভ করেছি এবং আমরা আজকে বোলিং করব। সো এটা হচ্ছে আম্পায়ার, সে পুরো ম্যাচ কন্ট্রোল করবে, আর সে হচ্ছে ডিসিএফ থেকে প্রদত্ত আম্পায়ার এবং আইসিসি থেকে নিয়ন্ত্রিত। সো সে বলতেছে ভাই বলো না দিহারা সবাই কথা বলবো না। তো আমরা একটি ইনিংস শেষ করলাম, মাত্র বোলিং শেষ হয়েছিল আমাদের। সো 20 ওভারে আমরা 109 রান দিয়েছি, 110 রান টার্গেট। আওয়ার আম্পায়ার
So we love him. Very good guy. থ্যাংক ইউ মোহাম্মদ। Yeah, you're welcome. It's a very wonderful cricket ground in Denmark because it was international cricket ground. It was a media center dressing room. আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি। এটা হচ্ছে বার যারা ইন্টারন্যাশনালি আসে। হাউ আর ইউ ম্যান? ইয়া আই এম ফাইন। এটা হচ্ছে মিডিয়া রুম এবং ড্রেসিং রুমের যেই ভিতরে যে মানুষ খাওয়া দাওয়া করে, এখানে সকল রেকর্ড। সো খেলা শুরু হয়েছে। এখন আমরা ব্যাটিং করতেছি। 110 রানের টার্গেট মাত্র 20 ওভারে। সো আমাদের ওপেনিং করতেছে বদরুল ভাই এবং মনির ভাই, আমাদের বুম্বু মনির ভাই। এখন আমাদের বিপক্ষ দল ওরা হচ্ছে বোলিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে। সো আমি আপনাদেরকে জুম করে দেখাই। এবং আমার সামনে বসে আছে স্কোর করতেছে স্কোরিং গাই। ব্যাটিং করছে আমাদের বদরুল ভাই, বোলিংয়ে যাচ্ছেন এবং সহজরে চালিয়েছিলেন ব্যাট, বাট ডিফেন্স করলো, যদিও এর আগে একটি 4 মেরেছিলেন। এবং আউট, আমাদের মনির ভাই আউট হয়ে গেলেন মাত্র। একটি উইকেটের পতন। আমাদের ব্যাটসম্যান এবং আমাদের প্লেয়ার এখানে আছেন। আমি এখান থেকে খেলাটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। বোলিং করছেন, ব্যাটিং করছে মিজু ভাই। ও গুড ডিফেন্স। এটা হচ্ছে আমাদের যেই মাঠ, স্টেডিয়ামের বাইরের অংশ দেখুন। ডেনমার্ক ইজ এ ভেরি বিউটিফুল কান্ট্রি, ভেরি ভেরি বিউটিফুল কান্ট্রি। What a shot, very very good shot, এবং it's 4, very good shot ভাই, very very good shot. সো আমরা এখন ব্যাটিং করছি। আমি ব্যাটিংয়ে নামবো 5 থেকে 6 নম্বরে। ডেনমার্কে আমরা ক্রিকেট খেলি খুবই আনন্দ সহিত এবং খুব মজা নিয়ে, কারণ উই লাভ ক্রিকেট। এবং আমাদের এটা হচ্ছে ন্যাশনাল লিগের খেলা, ডিসিএফ কন্ট্রোল করে, ড্যানিশ ক্রিকেট ফেডারেশন বা আইসিসি থেকে নিবন্ধিত। প্রতিটা রুলস, প্রতিটা রেগুলেশন সব আইসিসি অনুযায়ী আমরা করি। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে স্বাধীনতাভাবে আমরা খেলাধুলা করি। এখানে সিলেকশন হয়, একটা দলের সিলেকশন। তারপরে আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়, নিজেকে প্রুভ করতে হয় আপনি একজন প্লেয়ার, যোগ্যতা আছে আপনার দলে খেলার জন্য। ইটস এ ভেরি হার্ড লাইফ এখানে আর কি আমি বলবো, কারণ উইন্টার বেস্ট কান্ট্রি না। 9 মাস থাকে উইন্টার এবং 3 মাস আমরা ক্রিকেট খেলার জন্য সুযোগ পাই। 3টা মাসে আমরা সারা বছর এলিট, ডিভিশন 1, ডিভিশন 2, ডিভিশন 3, ডিভিশন 4, দেন T20 ম্যাচগুলো থাকে, এগুলো আমরা খেলি। এটা আমাদের স্কোর বোর্ড, 4 ওভার রানিং। Very good shot by Niju Bhai, not to foul Marlon. আমাদের ব্যাটসম্যান রেডি হচ্ছেন। আমাদের এখানে আপাতত একটা জায়গা করে নিয়েছি। আমাদের নেক্সট ব্যাটসম্যান হাসিব ভাই, নয়ন ভাই, হাসিব ভাই, আমাদের হাড়িটা রানা ভাই, খালি 6 মারেন, 6 মারতে ভালোবাসেন। আর আমাদের শাহিন ভাই বল যেটা পাইবো সেটা 6 মারবো, কোনো ডিফেন্স নাই। কি বলেন শাহিন ভাই? তুমি যেটা বলছো ওইটাই, ওইটা স্যার। What a shot. Very good shot, guys. Very good shot. এবং 4। না 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 না
What? Shabash, good running. গুড রানিং বিটুইন দ্য উইকেট। আমাদের দলে একজন উইকেটের পতন এবং হাসিব ভাই মাঠে যাচ্ছেন এখন। এখন আমাদের ইংস্টার আদনান সাদ আলী ওকে ম্যান। Good one. থ্যাংক ইউ ম্যান।